যদি আপনার কাছে নিতান্তই সময় না থাকে তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন। সময় নিয়ে আসুন, সম্পূর্ণ শুনুন। ওই দু এক কথা শুনলেন, স্কিপ করে চলে গেলেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, আপনারই লস হবে, আপনার অযথা 2-1 মিনিট সময়টাই নষ্ট হবে। যদি সময় থেকে থাকে তাহলে সম্পূর্ণ শুনুন। আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো, কেউ আমাকে জীবন থেকে ছেড়ে চলে গেছে, তার জন্য আমি রিপেন্ট করব, তার জন্য চোখের জল ফেলবো। আজকের ভিডিওর মূল বিষয় এটাই। ভাই একটা কথা বলি শুনুন, যে মেয়েটা আপনাকে ছেড়ে চলে গেছে, যে মেয়েটা আপনাকে ঠকিয়ে গেছে, সে তো দিব্যি ভালোতে আছে অন্য কাউকে পেয়ে, তাহলে আপনি কেন ভাবছেন? আপনি কেন চোখের জল ফেলে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করছেন? বরং ভবিষ্যৎ নিয়ে ভাবুন, আপনি কি করে এগোবেন সেটা নিয়ে ভাবুন। স্বপ্ন দেখা শুরু করুন। কোন স্বপ্ন? যে স্বপ্ন একদিন আপনি নিজের চোখে দেখতেন, ওকে পাওয়ার আগে যে স্বপ্ন আপনি দেখতেন, যে স্বপ্ন আপনার পরিবার দেখতো, যে স্বপ্ন আপনার মা বাবা দেখতেন, ওই স্বপ্নই দেখুন। এগিয়ে চলার স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন দেখুন। আবারও দেখা শুরু করুন ভাই। নাম্বার 1। নাম্বার 2, এবার থেকে নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করুন। আপনার মতামতের উপর জোর দিন। আপনি যে কাজটা করছেন সেটাই ঠিক কাজ, এমনভাবে নিজেকে তৈরি করুন, এমন কাজ করুন, এমন মনে প্রশ্ন রেখে কাজ করুন, আমি যে কাজটা করছি সেটা ঠিক তো? হ্যাঁ ঠিক। এই উত্তরটা যেন নিজের থেকে নিজে পান, এভাবে নিজেকে তৈরি করুন। আচ্ছা বলুন তো, প্রথমে সাজুগুজু করার পর, আপনি শার্ট পরার পর আগে নিজেকে প্রশ্ন করেন নাকি অপরকে জিজ্ঞেস করেন, এই বল না আমাকে কেমন লাগছে? এই যে কোশ্চেনটা, বল না আমাকে কেমন লাগছে, ভালো লাগছে কি, এই যে অপরকে জিজ্ঞেস করে জানতে চাওয়া, দিয়ে নিজে সিদ্ধান্ত নেওয়া, এটা বাদ দিন। আগে নিজেকে প্রশ্ন করুন। নিজে পারলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন, আমাকে দেখতে ভালো লাগছে? ব্যাস, ভালো লাগছে তো ভালো লাগছে, ভালো লাগছে না তো অন্য একটা শার্ট চেঞ্জ করে নেন। নিজেকে প্রশ্ন করুন। আর যখন আপনি নিজের থেকে আনসারটা পাবেন, পজিটিভ উত্তর পাবেন, তখন দেখবেন আপনার সিদ্ধান্ত সঠিক, আপনাকে কেউ হারাতে পারবে না। আপনি সবসময় মাথা উঁচু করেই দাঁড়াতে শিখবেন, এবং তারপর থেকেই আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে। আর না হলে আপনাকে সারা জীবন এভাবে দুঃখ করে যেতে হবে, মাথা ডাউন করে থাকতে হবে। কেন? আপনি ভুল করেননি, আপনাকে ঠকিয়েছে, আপনাকে অবহেলা করছে, তাই আপনি আর মুখ তুলে দাঁড়াতে পারছেন না, মাথা তুলে দাঁড়াতে পারছেন না। তাই কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, এটাই স্বাভাবিক, এটাই হয়। অভিজ্ঞতা থেকেই বলছি, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। তাই বলবো যে এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করুন, একটু বদলান। আপনার জীবনের সুখ আপনি নিজেই আনতে পারবেন, অন্য কেউ আপনাকে সুখ দেবে না। যে মেয়েটা ছেড়ে চলে গেছে বা যে আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে ভাই কেন ভাবছেন? যা কিছু আছে আপনার কাছে সেটা নিয়ে ভাবুন না। এই পৃথিবীতে সব থেকে বড় হলেন বাবা মা। সে বাবা মা তো আপনার সাথে রয়েছেন, আর কি চাই? এমন অনেক ছেলে রয়েছে, এমন অনেক মেয়ে রয়েছে যাদের মা বাবা নেই, জন্মের পর থেকেই নেই, হারিয়েছে। তাদের কষ্টের কথা ভাবুন না। যদি ভালোবাসার কেউ থাকে না, একমাত্র মা বাবা, তার থেকে বেশি ভালো আর কেউ ভাসতেই পারে না। ভালো থাকবেন, অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।